গুলোকে এক এক করে আমার কি সুন্দর এক জায়গায় জড়ো করে দিয়েছ। এইবার ঝড় আসবে, এইবার ঝড় আসবে, তুফান আসবে, ধ্বংস রাবণ, তোমরা সাবধান। পাখি আসছি, অন্নগলির বন্দি পাখি। ভগবান, আমার পাখিকে তুমি সুস্থ রেখো, আমার পাখিকে তুমি সুস্থ রেখো। সবই তোমার জানা প্রভু, তাই তো তুমি অন্তরে জামি, তোমায় বলার নেই কো কিছুই, জানাই তোমায় হাজারো ভগবান, 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 সবই তোমার জানা প্রভু, তাই তো তুমি অন্তর্যামী, তোমায় বলার নেই কো কিছুই, জানাই তোমায় হাজারো প্রণাম। ভগবান, ভগবান, আছো তুমি সবার মাঝে, পাই না কেন তোমায় খুঁজে, আছো তুমি সবার মাঝে, পাই না কেন তোমায় খুঁজে, দয়া করে রক্ষা করো আমার পাখির প্রাণ, দয়া করে রক্ষা করো আমার পাখির প্রাণ। ভগবান, ভগবান, পার্বতী, শৈল কোথায় গেলে? দেখো দেখি কাণ্ড, এখনো কত কাজ বাকি। ওদিকে 9টার কুড়ি ডাউন ট্রেনটা স্টেশনে এসে গেল বলে। ও পার্বতী, কোথায় গেলে গো? ভগনা মানে কতদিন পর আমাদের একমাত্র মেয়ে পাখি বাড়ি ফিরছে, তাও একেবারে ভিডিও হয়ে। আরে আনন্দ তো হবেই, তবে আর আনন্দ হতো যদি সত্যিকারে। তোমাকে না কতদিন বলেছি যে ওইসব কথা একদম বলবে না, পাখি আমাদেরই মেয়ে, আমরা তো এতকাল ওর চিন্তাতেই বেঁচে আছি গো। তা ঠিক, তা ঠিক। যাক যাক, তুই যা যা খেতে ভালোবাসে সব রান্না করেছে তো? হ্যাঁ গো হ্যাঁ, সরু চালের ভাত, বিউলির ডাল, আলু পোস্ত, কাঁচা লঙ্কা, ও এসে খুব খুশি হবে। আচ্ছা পার্বতী, হ্যাঁ পাখিকে নিয়ে তুমি ছোটবেলার গানটা গাইতে, সেটা তোমার মনে আছে? হ্যাঁ, মনে থাকবে না আবার? আমরা একসঙ্গে 3 জন মিলেই তো গানটা গাইতাম। জানো, সেই দিনগুলো আমার চোখের সামনে এখন যেন ভাসে। তোমার স্পষ্ট মনে আছে, তুমি বলতে বাসবো ভালো, রাখবো ধরে, এই হাসি আর গানে, তাই মনে হয় আজকে বুঝি নেমে এলো ঝড় বয়ে আনে। বাসবো ভালো, রাখবো ধরে, এই হাসি
রাখবো ধরে, বাসবো ভালো, রাখবো ধরে। বাবা রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো? অসুবিধা বলে অসুবিধা, টানা 1 ঘন্টা রেল অবরোধ। যদি বা ট্রেন চালক মজুদদার লেভেল ক্রসিংয়ের কিসমেট খুলে নিয়েছে, শিক্ষা দিল আর 1 ঘন্টা পর। দেশটা কি হয়েছে বলো তো বাবা? কথা বলা হবে, আগে বল তুই কেমন আছিস? পশ্চিম বাংলার প্রত্যেকটা মেয়ে যেমন থাকা উচিত, ঠিক তেমনি মুখে দাঁড়িয়ে প্রগতিকতা আর বুকে শিলতাহানির ভয়। মাঝে মাঝে কি বলিস? আমি কিছুই বুঝতে তোমার পারি না বাবা। কিচ্ছু বোঝার দরকার নেই। আমি যখন চলে এসেছি, এবার থেকে যা বোঝার আমি বুঝবো। বলো তো, এই গ্রামের খবর কি? একই রকম যা দেখে গেছি, তার থেকে আরো খারাপ বই ভালো হয়। বাবা একমাত্র নতুন করে শুভঙ্কর আছে, যা রজতকে একটু সাহায্য করার চেষ্টা করেছে, কিন্তু কিন্তু কি বাবা? পেরে উঠতে পারছি না, কিছুদিন পেরে উঠতে পারছি না। তবে আপনি যখন এবার চলে এসেছেন, আশা করছি এবার আমি পেরে উঠতে পারবো। ও, আপনি তাহলে এখানে নতুন দারোগা শুভঙ্কর সান্যাল? হ্যাঁ, আপনি কেমন আছেন? এতক্ষণ ভালো ছিলাম না, কিন্তু পাখিকে দেখার পর এখন আমার খুব ভালো লাগে। তাই? সেটা লাগনি কাকিমা। আদা রোগ নিজের সন্তান বলে কথা। হ্যাঁ, কি তাই তো গান কাকা? হ্যাঁ, হ্যাঁ, তা ঠিক। আমি বিয়ামবাজির তরফ থেকে আপনাকে জানাচ্ছি এটি আমাকে সব আগে করছো কেন? আমি তো এই গ্রামেরই মেয়ে নাকি? অনেকদিন পর এই ধরনের একটা মানুষ আমি দেখলাম, খুব ভালো লাগছে। আপনি জয়েন করবেন কবে? আজই? না, তা কি করে হয় মা? এই মাত্র তুই এলি, শরীরটা খারাপ করবে যে। আমি বলি কি, না। একটু বিশ্রাম নিয়ে না মা না, আমার কর্তব্যে বিশ্রাম নেই, দায়িত্বের ছুটি নেই। আমার হাতে এখনো অনেক কাজ। অরাজকতার পাশা খেলাতে জিতে গিয়ে অষ্টমতা দুঃশাসন লজ্জার শরীর থেকে শাড়ি খুলে নেই, তাকে লজ্জাহীন করে দিয়েছে। আর কলিকালের কেষ্ট তাকে শাড়ি দেওয়ার বদলে মধুর চক্রে আসর বসে ফুটতে লুটছে। আমাকে সেই মধুর চক্রে আসরকে ভেঙে লজ্জাকে উদ্ধার করতে হবে। তারপরে এই গ্রামবাসীকে একজোট করে প্রত্যেকের হাতে তুলে দিতে হবে অস্তিত্বের মশাল। আর মা, আমার কি এখন বিশ্রাম নিয়ে চলে মা? সুমঙ্গল বাবু, আজকের মধ্যে আমি সমস্ত ফাইল দেখে নিতে চাই। কালকে আপনার সঙ্গে জরুরি মিটিং এ দরকার। আর সামনে পিছনে সজাগ দৃষ্টি দিয়ে কিন্তু আমাদের এগোতে হবে। ঠিক আছে ম্যাডাম, আপনি কবে কখন জানতে চান তা ছাড়াই ফোন করে আপনি জানাবেন। আই মাস্ট টক। আমরা তাহলে আসি আরে না না, আমার মেয়ে বাড়ি ফিরেছে। মিষ্টি মুখ না করে আজ এই বাড়ি থেকে কেউ যেতে পারবে না। শুধু মুখে গেলে সংসারের অমঙ্গল হবে। ঠিকই তো, ঠিকই তো। ঘুষ খেতে পারলাম না, তাই একটু মিষ্টি মুখি খাওয়া যাক। যাক, সবাই চলে গেছে, এবার আসল খেলাটা শুরু করা যাক। হ্যালো, রজত নাম আমার। আমি নিশিগঞ্জের নতুন ভিডিও পাখি চ্যাটার্জি কথা বলছি। নমস্কার ম্যাডাম। আরে নমস্কার, নিশিগঞ্জে তো একবারে 12টা বাজিয়ে রেখেছেন। ফাইল খুললে তো আপনার হাতে হাত করা পড়বে। তাহলে ফাইলটা খুলছেন ফাইল কেন? বন্ধ করতে গেলে তো আপনাকে আবার লকার খুলতে হবে। কত পাঠাবো? তো 5 লক্ষ। হোয়াট? আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? 5 মিনিট গ্রামে এসে 5 লাখ টাকা? নিশিগঞ্জ ব্লক ডেভেলপমেন্টের জন্য সরকার প্রত্যেকটা বছর আপনাকে 30 লক্ষ করে টাকা পাঠায়। সেই কাজ তো একটাও কাজের কাজ হয়নি। সব টাকা তো আপনার অ্যাকাউন্টে জমা পড়েছে। তাই আমি চাই তা টাকাটা কোথায় পাঠাবো ম্যাডাম? আমার নতুন ভিডিও অফিসে। হ্যাঁ শুনুন, অন্য কাউকে দিয়ে পাঠাবেন না, আপনি নিচে আসবেন, কারণ আপনার সঙ্গে আমার অনেক গোপন কথা আছে। ঠিক আছে, নমস্কার। সেখানে বিশ্বাস, ক্ষমতা, ভালোবাসা, প্রতিবাদ কিনতে হবে। তারপর রাজনীতির লড়া থেকে হিংসার বীজ তৈরি করে সেখানে শিক্ষার বীজ ঢুকিয়ে দিতে হবে। ওই গণতন্ত্রের মাকে নিশিগঞ্জের মাটিতে নিমন্ত্রণ করতে হবে। তারপর গ্রামবাসীকে একজোট করে তাদের হাতে ধরিয়ে দেব অস্তিত্বের মশাল। তবে তো নিশিগঞ্জের মাটিতে আবার শোনা যাবে সেই সুর, সেই গান, সেই আওয়াজ। হইছে